আফ্রিকার মানচিত্র কি বদলাতে চলেছে? একটি স্বীকৃতি কি ভেঙে দিতে পারে একটি দেশ? বিশ্ব রাজনীতিতে আচমকা বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল এমন এক সিদ্ধান্ত নিল, যার ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। বিশ্বের ইতিহাসে প্রথম দেশ হিসেবে সোমালিয়ার স্বাধীনতাকামী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ২৬ ডিসেম্বর এই ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে জানানো হয়, সোমালিল্যান্ডের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে দুই পক্ষ। এই চুক্তি বাস্তবায়ন করা হয়েছে বহুল বিতর্কিত আব্রাহাম চুক্তির কাঠামোর আওতায়। ঘোষণার পরপরই এক ভিডিও কলে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দুর-রহমান মোহাম্মদ আবদুল্লাহিকে অভিনন্দন জানান নেতানিয়াহু। শুধু অভিনন্দন নয়, তাকে ইসরায়েল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান তিনি। এই ফোনালাপকে কূটনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানিয়েছেন, এই স্বীকৃতি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। প্রায় এক বছর ধরে দুই সরকারের মধ্যে নীরব সংলাপ, আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ চলছিল। সেই প্রক্রিয়ার ফল হিসেবেই এই যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী ভবিষ্যতে উভয় দেশই পরস্পরের ভূখণ্ডে দূতাবাস স্থাপন করবে। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট এই স্বীকৃতিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, ৩ দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অপেক্ষা করা একটি অঞ্চলের জন্য এটি এক নতুন যুগের সূচনা। তিনি জানিয়েছেন, আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পুরোপুরি প্রস্তুত সোমালিল্যান্ড। কিন্তু এই সিদ্ধান্তে চরম ক্ষোভে ফুঁসছেন সোমালিয়া সরকার। এক কড়া বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সোমালিয়ার দাবি, সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই আলাদা রাষ্ট্র নয়। ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিলেও এতদিন কোনো দেশ সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের এই স্বীকৃতির পরপরই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তারা। সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদি সালাম আবদি আলী টেলিফোনে কথা বলেন মিশর, তুরস্ক ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। ৩টি দেশই সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মিশর এক বিবৃতিতে জানিয়েছে, কোনো সার্বভৌম রাষ্ট্রের ভেতরের একটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত। আফ্রিকান ইউনিয়নও এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে। তবে বাস্তবতা হল, ৩ দশকের বেশি সময় পর প্রথম কোনো দেশের স্বীকৃতি সোমালিল্যান্ডের স্বাধীনতার দাবিকে আবারও বিশ্ব রাজনীতির মঞ্চে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কিছু প্রভাবশালী নেতা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিলেও এখন পর্যন্ত ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ডের জন্ম হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পটভূমিতে। স্বৈরশাসক সিয়াদ বারের শাসনামলে কয়েক দশক ধরে চলা সংঘাতের সময় অঞ্চলটি সোমালিয়া থেকে আলাদা হয়ে যায়। ৯০-এর দশকের শেষ দিকে সেখানে তুলনামূলক স্থিতিশীলতা ফিরে আসে। সময়ের সঙ্গে গড়ে ওঠে আলাদা প্রশাসন, নিজস্ব পার্লামেন্ট, মুদ্রা ও পতাকা। যদিও পূর্বাঞ্চলের কিছু এলাকা এখনও বিরোধপূর্ণ, যেখানে বিচ্ছিন্নতার প্রশ্নে মতভেদ রয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের এই স্বীকৃতি কি সত্যি একটি নতুন দেশের জন্ম দেবে, নাকি এটি সোমালিয়া ও আফ্রিকার রাজনীতিতে আরও বড় অস্থিরতার আগুন জ্বালাবে? নিউজ ডেস্ক, দুতিয়াল।